হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব ভালো আছো। বংশগতি অধ্যায়ে তোমাদের খুব কমন একটা ডাউট হলো টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি। আজকের এই ভিডিওতে আমি সহজে ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা, আর তোমাদের এখানে কোনো ডাউট থাকবে না। তো দেখো, বংশগতি বিদ্যার জনক বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মোটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে অনেকগুলি পরীক্ষা করেছিলেন। আমরা দেখেছি একসঙ্গ জনন পরীক্ষা, দ্বিসংক জনন পরীক্ষা। আমরা প্রত্যেকে জানি যে জনিত্রী জনু থেকে অপত্য জনু তৈরি হয়, অর্থাৎ আমাদের পিতা মাতা যদি আমরা ধরি, পিতা মাতা হলো জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন থেকে অপত্য জনু অর্থাৎ আমরা। এবার আমি পিতামাতার প্রথমে যদি আসি, তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল বলতে ফিলিয়াস থেকে এসছে ওয়ার্ডটা, সন্তান বোঝায়। এরপর আমার পরবর্তী যে আসবে সেটা কি হয়ে যাবে তাহলে? সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। ওকে, তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই F1 যে জনু রয়েছে, এই F1 জনুর সাথে এই F1 জনুর সাথে প্যারেন্টাল জনুর ক্রস সংক্রান্তই এই দুটো ক্রস, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। দেখে নেওয়া যাক কোনটা কি। তো প্রথমেই হচ্ছে ব্যাক ক্রস। যখন যখন F1 জনুর জীবের সাথে তার যে কোনো একটি পিতৃ বা মাতৃ বংশীয় জীবের মিলন ঘটানো হয়, তখন তাকে বলা হয় কি? ব্যাক ক্রস। কি করছি আমরা এখানে? এখানে কি করা হচ্ছে? খুব সিম্পল ভাবে যদি আমরা দেখি, মটর গাছের এক সংকর, সেখানে বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা, যা হলো প্রকট বৈশিষ্ট্য। এই বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে যা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা জানি যে এদের সংকরায়নের ফলে কি হয়? সংকর লম্বা মটর গাছ তৈরি হয়। সংকর লম্বা মটর গাছ তৈরি হয়। এইটা F1 জনু, আর এই হলো আমাদের কি? পি জনু, তাই তো? পি জনু আর এটা হচ্ছে F1 জনু। এবারে ব্যাক ক্রস কি? ব্যাক ক্রস হচ্ছে যে, মনে করলাম আমি এটা পিতা আর এটা হচ্ছে মাতা। বেটে গাছটা হচ্ছে ফিমেল ছিল, ফিমেল মাতা। তাহলে এই পিতা বা মাতা যে কোনো একটার সাথে আমি যদি এই F1 জনুর, আমি কি করছি? আমি এই F1 জনুর সাথে ক্রস করছি কার? যে কোনো প্যারেন্টাল পি জনুর আমি করছি, সেটা এখন পিতা হোক যাই হোক, পিতা হোক বা মাতা হোক, কোনো ব্যাপার না। যে কোনো একটার সাথে আমি কি করলাম? ক্রস করলাম। কি করছি আমি তাহলে? F1 জন্য এই যে F1 এ সংকর লম্বা মটর গাছ তৈরি হলো, তার সাথে আমি বিশুদ্ধ লম্বার করতে পারি বা এখানে বিশুদ্ধ বেটে, যারই করি না কেন, দ্যাট ইজ নন এজ ব্যাক ক্রস। ঠিক আছে, বোঝা গেল? দেখো, তো এই জিনিসটা এখানে লিখিত ভাবে রয়েছে যে F1 এর সাথে যে কোনো পিতা বা মাতার আমরা ক্রস করলাম। ওকে, এটা কেন করা হয়? এইটা করা হয় আগেকার কোনো একটা উন্নত বৈশিষ্ট্য ফিরিয়ে আনার জন্য। হতে পারে তাদের জেনারেশনে আগে কোনো একটা উন্নত বৈশিষ্ট্য ছিল, যাতে সেটা আবার রিপিট হয়, রিপিট করার জন্য এই ক্রসটা করা হয়ে থাকে। এবারে আসি আমরা টেস্ট ক্রস। নাম শুনে বুঝতে পারছি যে টেস্ট করা, এখানে কোনো কিছু টেস্ট করা, তাই তো? এখানে কি করা হবে? দেখো, যখন F1 জনুর জীবের সাথে শুধুমাত্র, এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রচ্ছন্ন লক্ষণযুক্ত জনিত্রী জীবের মিলন ঘটানো হয়,
তখন তাকে বলা হয় কি টেস্ট ক্রস। কার সাথে করা হবে? শুধুমাত্র শুধুমাত্র প্রচ্ছন্ন যে জীব তার সাথে করা হবে। তাহলে তোমরাই বলো আমাদের এখানে প্রচ্ছন্ন কে? এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কে? আমরা জানি এই বিশুদ্ধ বেটে এটা এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত। তাহলে আমাদের কি করতে হবে? F1 জনুর সাথে এইটার ক্রস করতে হবে। এইটার করলে হবে না। কার সাথে? এই প্রচ্ছন্ন সাথে করতে হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে F1 জনু সাথে কার ক্রস হচ্ছে? F1 জনুর সাথে প্রচ্ছন্ন 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 পি জনুর ক্রস হচ্ছে। এবার পি জনুটা পিতা হোক বা মাতা হোক, হতে পারে পিতাটা প্রচ্ছন্ন তাহলে সেটাই, বা মাতা প্রচ্ছন্ন তাহলে সেটাই, যে প্রচ্ছন্ন তার সাথে এটা করা হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ম্যাম এইটা কেন করা হয়, এটা কেন করা হচ্ছে? এইটা করার একটাই উদ্দেশ্য, জিনোটাইপ নির্ণয় করা। মানে কি, আমরা দেখছি যে এই বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, এখান থেকে মেন্ডেল দেখলো কি, মেন্ডেল তো আর এইটা দেখতে পাইনি, মেন্ডেল তো আর এইটা দেখতে পাইনি খালি চোখে। মেন্ডেল কি দেখলো, বা আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই গাছটা কি হয়েছে, লম্বা। বাইরে থেকে আমরা দেখতে পাবো যে গাছটা লম্বা হয়েছে, কিন্তু এই গাছটা কেমন লম্বা? এই গাছটা সংকর লম্বা নাকি বিশুদ্ধ লম্বা? এটা হোমোজাইগাস, এটা হোমোজাইগাস নাকি এটা হেটেরোজাইগাস, নাকি এটা হেটেরো, হেটেরো মানে হচ্ছে সংকর, হেটেরোজাইগাস নাকি এটা হেটেরোজাইগাস? তাহলে এটা কেমন লম্বা? এটা বিশুদ্ধ লম্বা নাকি এটা সংকর লম্বা? এই যে জিনোটাইপ, এই জিনোটাইপটা নির্ণয় করার জন্য এই টেস্ট ক্রস করা হয়। তাহলে আমরা F1 জনুর F1 জনুর যে F1 জনুতে আমরা গাছটা পেলাম, এই গাছটার জিনোটাইপটা নির্ণয় করার জন্য এটা, এইটা তো পরীক্ষা করে জানা গেছে, আমরা জানি, তাই আমি এখানে লিখে দিয়েছি কি ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা। কিন্তু এইটা তো স্টার্টিং এই জানা যায়নি, পরীক্ষা নিরীক্ষা করে তারপর জানা গেছে ব্যাপারটা। তো এই যে জিনোটাইপ নির্ণয় করার টেস্ট, এই টেস্টটাই হচ্ছে টেস্ট ক্রস। বোঝা গেল? টেস্ট ক্রসটা কি? আমরা কার সাথে কার করছি এখানে, আমরা আমরা এর সাথে এর করছি। এবার যদি আমরা দেখি টেস্ট ক্রস করার পর, যে যদি আমরা দেখি যে সমস্ত গাছ লম্বা হলো, আমি কি করলাম, আমার যে লম্বা গাছটা তৈরি হলো তার সাথে আমি এর তো ক্রস করলাম, এর সঙ্গে ক্রস করলাম, আমি ক্রস করে আমি দেখলাম যে সমস্ত গাছ আমার লম্বা হয়েছে। তাহলে আমাকে বুঝতে হবে, সব গাছ যদি লম্বা হয় তাহলে বুঝতে হবে যে এটা কি হোমোজাইগাস, তাহলে এটা কি হোমোজাইগাস। আর যদি কি হয়, যদি 50-50 হয়, যদি 50-50 হয়, যে 50% লম্বা হলো আর আমার 50% কি হয়েছে, বেটে হলো, তাহলে বুঝতে হবে যে এটা সংকর বা হেটেরো, বা হেটেরো, যেটা আমরা এক্ষেত্রে পাই, যেটা আমরা এক্ষেত্রে পাই, যেটা আমরা এক্ষেত্রে পাই। আমরা যদি সংকর লম্বা আর যদি আমরা প্রচ্ছন্ন বিশুদ্ধ পেটের ক্রস করি, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই দেখো, আমরা এটা পাই, তাই না? আমরা এটা পাবো, এর সাথে আমরা এর ক্রস করবো, এর সঙ্গে এর, এর সাথে এর, এর সঙ্গে এর, এটা আমরা করব। এটা করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা যেটা, এটাও পেয়েছি এবং বিশুদ্ধ বেটে পেয়েছি। দেখা গেল কি লম্বা গাছ পাওয়া গেছে এবং বেটে গাছ পাওয়া গেছে। এটা যদি আমরা করি তাহলে এটা পাওয়া গেছে দুটো আর এটা পাওয়া গেছে দুটো, 1:1। তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের 1:1, অর্থাৎ এটা কি ছিল, সংকর ছিল।
50% গাছ পাওয়া গেছিল লম্বা আর 50% গাছ পাওয়া গেছিল বেটে। এখান থেকে মেন্ডেল নিশ্চিত হয়েছিলেন যে ওই সেই অজ্ঞাত গাছটা কি ছিল, শঙ্কর লম্বা ছিল, শঙ্কর লম্বা ছিল। এটা আমরা দেখে নিই আরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে, যে জিনোটাইপ পরীক্ষা করার জন্য জিনোটাইপটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস এটা বোঝার জন্য করা হলো কি F1 এর সাথে প্রচ্ছন্ন পিতা বা মাতা। এই যে এটা F1 এ আমাদের তৈরি হয়েছিল শঙ্কর লম্বা, এর সঙ্গে আমরা কি করলাম, এর সঙ্গে প্রচ্ছন্ন আমরা বেটের করেছি। তাহলে মূল পার্থক্য আমরা এক নজরে দেখে নিই। দেখো ব্যাক ক্রস কার সাথে কার করা হচ্ছে, ব্যাক ক্রসে F1 জনুর সাথে যে কোনো পিতা বা মাতার, টেস্ট ক্রসে F1 এর সাথে শুধুমাত্র প্রচ্ছন্ন পিতা বা মাতা। প্রধান কাজ কি, ব্যাক ক্রসের প্রধান কাজ পূর্বপুরুষের গুণাবলী ফিরিয়ে আনা, আর টেস্ট ক্রসের প্রধান কাজ জিনোটাইপ নির্ণয় করা বা বিশুদ্ধতা যাচাই করা। সম্পর্ক কি, সব টেস্ট ক্রসে তাহলে ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। যদি ব্যাক ক্রস প্রকট পিতা বা মাতার সঙ্গে হয়ে যায় তাহলে সেটাকে আমরা টেস্ট ক্রস বলতে পারি না, তাই জন্য সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ক্লিয়ার? দেখো লম্বা গাছ আর বেটে গাছ, লম্বা এবং বেটের ফলে কি হয়, শঙ্কর লম্বা তৈরি হয় F1 এ, এটা আমরা সবাই জানি। এবং ব্যাক ক্রসে কি হয়, যে কোনো একটার সঙ্গে আমরা করতে পারি। আর টেস্ট ক্রসে কি হবে, এই যে বোঝা গেল, তো বলে দিলাম। তো এই ছিল আজকের ক্লাস, আই হোপ সবার কাছে এটা ক্লিয়ার। এরপরও যদি কোনো রকম সন্দেহ থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড হ্যাঁ, এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আমি আবার আসবো। তোমাদের যদি কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি সেই টপিকটা নিয়ে তোমাদেরকে ক্লাস দেবো। তো সবাইকে চলো টাটা, দেখা হবে পরবর্তী ক্লাসে।